আজকে আমরা পারুল প্রকাশনীর টার্গেট মাধ্যমিক 2027 ভৌত বিজ্ঞানের সেকেন্ড সামেটিভের কতকগুলো স্কুলের প্রশ্নগুলো আলোচনা করব। আজকে আমরা ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয় এইচএস এই স্কুলের প্রশ্নগুলো সলভ করব। দেখো, প্রথম এমসিকিউ প্রশ্নতে দিয়েছে এসটিপিতে 0.5 মোল CO2 এর আয়তন অপশান এ 0.5 লিটার, অপশান বি 11.2 লিটার, অপশান সি 112 লিটার, অপশান ডি 22.4 লিটার। এটা সঠিক উত্তর কত হবে? আমরা জানি 1 লিটার এক মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন 22.4 লিটার, তাহলে 0.5 মোল গ্যাসের আয়তন কত হবে? 11.2 লিটার। সুতরাং এটা হলো সঠিক উত্তর, 11.2 লিটার। 1 মোল CO2 আয়তন আমরা জানি 22.4, তাহলে 0.5 মোল হলে 11.2 হবে। 1.2 প্রশ্নটা দেখো, তাপীয় রোধের এসআই একক হলো, আমরা জানি তাপীয় রোধের এসআই একক হলো কেলভিন ওয়াট টু দি পাওয়ার -1, কেলভিন ওয়াট টু দি পাওয়ার -1। সুতরাং বি অপশানটা সঠিক। 1.3 দেখো, হিটারের কুণ্ডলিতে ব্যবহৃত ধাতুটি হলো, অপশান এ তামা, অপশান বি অ্যালুমিনিয়াম, অপশান সি নাইক্রোম, অপশান ডি টাংস্টেন। আমরা সকলেই জানি নাইক্রোমটা হলো সঠিক উত্তর। তাহলে হিটারের কুণ্ডলিতে নাইক্রোম তারের কুণ্ডলী ব্যবহার করা হয়, সুতরাং সি অপশানটা নাইক্রোমটা হলো সঠিক উত্তর। এবার 1.4-এ দেখো, 240 ভোল্ট 60 ওয়াট একটি বাতির রোধের পরিমাণ। আমরা সূত্র জানি কি? আমরা সূত্র জানি আর সমান ভি স্কয়ার বাই পি, তার মানে 240 ইন্টু 240 বাই 60, কাটাকাটি করলে হয় 4 ইন্টু 240 মানে 960 ওহম। তাহলে 960 ওহম, ডি এটা হলো সঠিক উত্তর। 1.5-এ দেখো, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি সম্পূর্ণভাবে রূপান্তরিত হয়, অপশান সি রাসায়নিক শক্তিতে, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? আমরা জানি অ্যামোনিয়া হচ্ছে ক্ষারীয় পদার্থ, তাহলে কোনো ক্ষারীয় পদার্থ দিয়েই শুষ্ক করা যাবে, সে অ্যামোনিয়ার মধ্যে যে জলীয় অংশটা আছে সেটা শোষণ করে নিতে পারবে, অথচ অ্যামোনিয়ার সাথে সেই ক্ষারীয় পদার্থটার কোনো বিক্রিয়া হবে না। সুতরাং আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে আমার ক্ষারীয় পদার্থ চুজ করতে হবে। গাঢ় সালফিউরিক অ্যাসিড আম্লিক পদার্থ, P2O5 আম্লিক পদার্থ, তাহলে CaO ক্যালসিয়াম অক্সাইডটা হলো সঠিক উত্তর। সুতরাং সি অপশানটা সঠিক, ক্যালসিয়াম অক্সাইড। 1.7, কপারের আকরিক হলো, কপারের আকরিক বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, ক্রায়োলাইট এটাও অ্যালুমিনিয়ামের আকরিক, কপার গ্লান্স এটা হলো কপারের আকরিক, Cu2S কপারের আকরিক, ম্যাগনেটাইট হচ্ছে আয়রনের। তাহলে কপারের আকরিক হলো সঠিক উত্তর, Cu2S কপার গ্লান্স, সি। এবার দেখো তোমাদের শর্ট কোয়েশ্চেন। 2.1, মোল কিসের একক? মোল হলো পদার্থের পরিমাণের একক। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? আমরা সকলেই জানি 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। 273 হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান। বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো কোন সমবায়ে যুক্ত থাকে?
আমরা সবাই জানি এটা সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। একই উপাদান ও একই ব্যাসার্ধের একটি নিরেট ও একটি ফাঁপা গোলকের একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করলে কোনটির প্রসারণ একই হবে? এটার সঠিক উত্তর হবে দুটোর প্রসারণই সমান হবে। তাহলে দুটি গোলকের প্রসারণ সমান হবে। দেখো, লোহা আর পিতলের দ্বিধাতব পাতের যদি উষ্ণতা বৃদ্ধি করা হয়, ভেতরের দিকে কোন পাত থাকবে? আমরা জানি লোহা আর পিতলের মধ্যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বেশি, সুতরাং পিতলের বেশি প্রসারণ হবে, সুতরাং পিতলটা দ্বিধাতব পাতের বাইরের দিকে থাকবে। তাহলে লোহা ওই দ্বিধাতব পাতের ভেতরের দিকে থাকবে, সুতরাং ভিতরের দিকে লোহার পাত থাকবে। ভিতরের দিকে লোহার পাত থাকবে। বৈদ্যুতিক মোটরের ঘূর্ণন কোন নীতি মেনে চলে? বৈদ্যুতিক মোটরের ঘূর্ণন ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম মেনে চলে। তাহলে 2.5-এর উত্তরটা কি? ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম মেনে চলে। বর্তমানে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়? আমরা সবাই জানি বর্তমানে ফিউজ তারের বদলে বাড়িতে এখন এমসিবি ব্যবহার করা হয়। এমসিবির ফুল ফর্ম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার্স। OH মাইনাস আর Na+-এর মধ্যে কোনটি অ্যানোডে মুক্ত হবে? 2.6-এর প্রশ্ন। OH মাইনাস আর Na+-এর মধ্যে কোনটা অ্যানোডে মুক্ত হবে? আমরা সবাই জানি OH মাইনাস আয়ন অ্যানোডে মুক্ত হওয়ার প্রবণতাটা বেশি। OH মাইনাস আয়ন অ্যানোডে মুক্ত হবে। Na+ হচ্ছে ক্যাটায়ন। ক্যাটায়ন কোনো দিন অ্যানোডে মুক্ত হয় না, অ্যানায়ন অ্যানোডে মুক্ত হয়, সুতরাং OH মাইনাস আয়ন অ্যানোডে মুক্ত হবে। তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে? আমরা সবাই এটা জানি, ক্যাথোডে বিজারণ ঘটে, সুতরাং হবে ক্যাথোড। পুরনো তৈলচিত্র বায়ুর কোন গ্যাসের সংস্পর্শে কালো হয়ে যায়? আমরা সবাই জানি এটা উত্তর হবে হাইড্রোজেন সালফাইড, H2S। পিতলে কোন উপাদানটির শতকরা পরিমাণ বেশি থাকে? আমরা সবাই জানি কপারের পরিমাণ সবথেকে বেশি থাকে, তাহলে উত্তর হলো কপার, Cu। তাহলে আমরা MCQ এবং শর্ট কোয়েশ্চেন ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয়ের প্রশ্নের উত্তরগুলো সলভ করে ফেললাম। পরের দিন আবার অন্য স্কুলের প্রশ্নপত্র নিয়ে আমরা সলভ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে তোমরা। থ্যাংক ইউ।